দর্শক সালাম এবং শুভেচ্ছা। অনেকেই বলে যে বিএনপিকে নির্বাচনের মূলা ঝুলানো হয়েছে। দেখবেন চারদিকে এই আলোচনা আছে, গ্রামে গঞ্জে, চার স্টলে, ইভেন সোশ্যাল মিডিয়ায় তো আছেই। সোশ্যাল মিডিয়ায় আমরা ধরে নিলাম যে পক্ষ বিপক্ষ আছে। বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ, মরে গেলেও হাতি লাখ টাকা, সেরকম একটা অবস্থা তো আছে। সেই অবস্থার মধ্যে মূলা ঝুলানো, চরকি পাকানো, বিএনপিকে ফান্দে ফেলানো, এরকম অনেক আলোচনা গুঞ্জন আছে। হয়তোবা ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। 13 জুন 2025 লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং, সেখানে কিছু একটা ভেতরে হয়তো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা একটা কন্টেন্টে আপনাদেরকে একটা আলোচনায় সেটা তুলে ধরেছি। এবার নতুন একটা বিষয়, এবং এই বিষয়টা বিএনপি এরই মধ্যে প্রশ্ন তুলেছিল না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে তারা আশা করছেন যে প্রধান নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, সেইখানে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের ব্যাপারে সিসিকে হয়তো বলেছেন। এই বিষয়ে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, বাট একটা সন্দেহ তো রয়ে গেছে। আমরাও বলছি, সন্দেহ না থাকলে তো আর এটা বলা যায় না, এবং কোনো পক্ষই কিন্তু ঝেড়ে কাশছিল না। আজকেও প্রধান নির্বাচন কমিশনার ঝেড়ে কেসেছেন, এটা বলা যাবে না, বলার সুযোগ তিনি রাখেননি। তিনি নিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছেন। অনেক সময় হয় না, পাত্রপাত্রী দেখার সময়, পারিবারিক সময় সব কিছু ঠিকঠাক, সর্বসাকল্যে সব রাজি, দুই পক্ষের পাত্রপাত্রীকে পছন্দ, পাত্রী পাত্রকে পছন্দ, তারপরে কনে পক্ষের বরপক্ষকে পছন্দ, বরপক্ষের কনে পক্ষকে পছন্দ, এমনকি কনের মায়ের বরকে অনেক বেশি পছন্দ, যেটা নিজের সন্তানের মতন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের তারিখটা নির্ধারণ হয় না, খুঁটিনাটি টুকটাক বিষয়। এখন বাংলাদেশের নির্বাচন কবে? প্রধান নির্বাচন কমিশনার বহু কিছু বলেছেন, অনেক কিছু বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কি কি আলোচনা হয়েছে। শুধু নির্বাচনের তারিখটা নিয়ে তিনি কিছু বলেন নাই, এবং নির্বাচনের তারিখটা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো আলাপই হয়নি। যেটা নিয়ে দেশের রাজনীতির, এখন অ্যাক্টিভ রাজনীতির প্রধান অংশ বিএনপির মাথা ব্যথা। পাবলিকেও একটা দ্বন্দ্বের মধ্যে, এই নির্বাচন কি রে ভাই, এটা কি ফেব্রুয়ারি না জুন না এপ্রিল, কবে? এর কোনো উত্তর প্রধান নির্বাচন কমিশনার দেন নাই। মানে জাতি যে দ্বন্দ্বের মধ্যে ছিল, সেই দ্বন্দ্বের মধ্যেই রয়ে গেছেন। এই নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে না। তিনি সেটাও ক্লিয়ার করে দিয়েছেন যে তারা একমত, ডক্টর ইউনূস, এবং তারা সুষ্ঠু, সুন্দর, একদম ইতিহাস তৈরি করা নির্বাচন করবেন, কিন্তু সেটা অংশগ্রহণমূলক এরকম কিছু তারা বলেন না। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। আচ্ছা, আলোচিত ওই বৈঠক নিয়ে সিইসি এবার যা বলছেন, তিনি মুখ খুলেছেন আগারগাঁয়ে তার নির্বাচন কমিশনার অফিসে। সেখানে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। অবশ্যই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক, তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখের বিষয়ে আলোচনা হয়নি, তিনি এক পর্যায়ে গিয়ে বলছেন তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশন সেটা জানাবে। তিনি বলছেন বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। এটা না আওয়াল সাহেবও বলতেন, রাকিব সাহেবরাও বলতেন যে আমরা নিরপেক্ষ। এখন নাসির সাহেব বলছেন উনি নিরপেক্ষ। আমরা তো এখানে প্রশ্ন কেউ তুলতে পারে না, তো প্রশ্ন তুললেই বিপদ। আচ্ছা, কোনো এজেন্ডা নিয়ে আমি আলোচনায় যাইনি, যেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার সভাপতি। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, ভালো কথা। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চারদিকে যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরে সিসির আর খবর নাই। উনি বলছেন ভাই আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, আমার কি অসুস্থ হওয়ার অধিকার নাই? আর বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এসব বিশেষ জায়গার মানুষজন বিশেষ সময়ে অসুস্থ হয়ে যান, এটাই কাকতালীয়। মানুষের দোষ কি বলেন? মানে এই যে প্রধান উপদেষ্টা দেখা হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, ওরা অবশ্য অসুস্থ হওয়ার অবশ্যই রাইট আছে, এমন সময় অসুস্থ হয়েছেন। পাবলিক এটা নিয়ে কথা বললে তার অপরাধ না। সিসি বলছেন অনেক চ্যালেঞ্জের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং ফুল গিয়ারে তারা প্রস্তুতি নিচ্ছেন। ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছেন কবে, কোন উদ্দেশ্যে, লক্ষ্য ঠিক নেই। ফুল স্পিড, ফুল গিয়ারে চলছেন, কিন্তু লক্ষ্যের কোনো আগামাথা নাই। প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ এবং শিডিউল যথাসময়ে জানতে পারবেন। সময় হোক, সূর্য তো আর ডেলি মানে একবার পূর্ব দিকে উঠে একবার পশ্চিম দিকে অস্ত গেল, তাতে তো শেষ না, আবার আগামী দিন উঠবে, সময় হলে জানবেন। তারপর প্রধান উপদেষ্টা ওনার অনেক আন্তরিক মনে হয়েছে, এইসব বললেন নানান কিছু। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন আমরা যা প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন কেন্দ্র করেই নিচ্ছি। যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয় তাহলে আমার ভোটার লিস্ট ব্যবহার করতে পারবো, সেটা তো হতে পারে, কিন্তু আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। কারণ প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের কথা, প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন না। আমরা ওনার ওই কথাতে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি।
কিন্তু তারিখটা বলা যাবে না। কবে নির্বাচন হবে? আবার সাংবাদিকটা নাছুরবান্দা। প্রথমে উনি বলেছিলেন ২৬ সালের প্রথম দিকে ভোট হবে। আজকেও সংবাদে দেখলাম মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন আগামী বছরের প্রথম দিকে সংসদ ভোট হবে। আমরা এই টাইম ফ্রেম সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং তারেক রহমানের সাথে বৈঠক প্রসঙ্গ, সেখানেও কথা, সেই প্রসঙ্গ এসছে, সেখানে যে কথা হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। লন্ডনে ফেব্রুয়ারি কথা এসেছে, আবার এপ্রিলের কথাও এসছে। আমরা ওই টাইম ফ্রেমকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। খেয়াল করবেন, তারেক রহমানের বৈঠক প্রসঙ্গ ডাকা টানার পর সিইসি বলছেন যে লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, আবার এপ্রিলের কথাও এসছে। আমরা ওই টাইম ফ্রেমকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। এ কথার অর্থ কি? যে লন্ডনে ফেব্রুয়ারি এবং এপ্রিল, মানে ফেব্রুয়ারি ফিক্সড হয়নি, এটা ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিলেও যেতে পারে। বোঝেন দেখি সেই জায়গায় আছে। আসলে না, বাংলাদেশের নির্বাচনটা নিয়ে কি হচ্ছে, এটা যারা কথা বলছেন তারা কি নিজেরাও এটা জিনিসটা ক্লিয়ার, তারা নিজেরা বোঝেন যে আসলে নির্বাচনটা কি হবে না হবে, আদৌ কে কার হাতে দিবে, কত রকম লক্ষণই তো সামনে ফুটে উঠছে, কত রকম বিষয় দেখা হচ্ছে। আপনি নির্বাচন যদি এর আগে তারা বলছে ডিসেম্বর থেকে জুন, এখন কিন্তু ডিসেম্বর উধাও, কারণ বিএনপি তো ডিসেম্বর থেকে সরে আসছে। ডিসেম্বর পুরা পর্দা থেকে উধাও হয়ে গেছে। এখন গেছিল ফেব্রুয়ারিতে, এবার আবার নতুন সুর ঢুকেছে, এটা ফেব্রুয়ারি এবং এপ্রিল। অপেক্ষায় থাকুন, আমরা নাটক দেখতেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।